এটা ইউরোপের কোন দেশ না, কিন্তু ইউরোপের অনেক দেশের তুলনায় উন্নত, যাদের অর্থনীতি অনেক সমৃদ্ধ। এটা কপার মাইনিং বা তামার খনির জন্য সারা পৃথিবীতে পরিচিত। যে দেশের অর্থনীতি অনেক পরিচিত বা পপুলার দেশের তুলনায় ভালো এবং গ্রোয়িং ইকোনমি, যে দেশটাতে বাংলাদেশিদের জন্য অনেক সম্ভাবনা রয়েছে এবং যে দেশের রাষ্ট্রীয় ভাষা ইংলিশ। আর কি চাই আপনার, বলেন এই দেশটার নাম কি বলেন তো আপনার একটু। এই দেশটা হচ্ছে আফ্রিকার একটা দেশ, জাম্বিয়া। তবে একটু ওয়েট, আফ্রিকার কথা শুনে আপনারা দৌড় দিয়ে পালায়েন না যে আফ্রিকা শুনলেই মনে হবে অপরাধ প্রবণ একটা দেশ, যে দেশে গেলে হয়তো জীবনের ঝুঁকি থাকে বা বিভিন্ন ধরনের সমস্যা। অনেকেই বলবেন আফ্রিকা তো আমাদের চেয়েও অনেক গরিব। না ভাই, এই ধরনের কনসেপ্ট থেকে আপনাকে বের হয়ে আসতে হবে। আফ্রিকার এমন অনেক দেশ রয়েছে ইউরোপের অনেক দেশের তুলনায় উন্নত। আপনারা কি জানেন এটা? একটু স্টাডি করবেন। দেখেন, কোন কন্টেন্ট ক্রিয়েটর আজ পর্যন্ত আমার মনে হয় না জাম্বিয়া নিয়ে এই ধরনের ইনফরমেশন আপনাদেরকে দিয়েছে। জাম্বিয়া আফ্রিকার এমন একটা দেশ যেখানকার অর্থনীতি ইউরোপের অনেক দেশের তুলনায় উন্নত। বাংলাদেশিদের জন্য অনেক সম্ভাবনা রয়েছে। বাংলাদেশি হাতে গোনা হয়তো কয়েকজনের বেশি যে দেশটার মধ্যে পাওয়া যাবে না, কিন্তু বাংলাদেশিরা গেলে যদি যেতে পারে অনেক ভালো করবে। কিভাবে আপনি যেতে পারেন, কি কি কাজে সেখানে সুযোগ রয়েছে, কিভাবে পিআর পেতে পারেন এবং পাসপোর্ট পর্যন্ত পেতে পারেন। আপনারা তো ইউরোপের জন্য 15 লাখ 20 লাখ টাকা পর্যন্ত খরচ করতে রাজি হয়ে যান, বা অনেকে জীবন বাজি রেখে বিভিন্ন অবৈধভাবে ইউরোপে ঢুকে পড়ে, তাই না? কিন্তু এই দেশটাতে যেতে আপনার কোনো কিছুই করতে হবে না। আপনার জীবনও বাজি রাখতে হবে না, আপনাকে কোনো ঝুঁকি নিতে হবে না, বা মোটা অঙ্কের কোনো টাকাও খরচ করতে হবে না। তাহলে আপনি কিভাবে যেতে পারেন? দেখেন, জাম্বিয়ার ওয়ার্ক পারমিট নিয়ে আমার জানা মতে বাংলাদেশি কোনো এজেন্সি আজ পর্যন্ত কাজ করছে কিনা আমার জানা নেই, কারণ এই দেশটা নিয়ে কেউ কাজ করে না। তবে আপনি কিভাবে যেতে পারবেন? তাহলে আপনি যেতে পারবেন ই ভিসা নিয়ে। জাম্বিয়ার ই ভিসা হয় যদি আপনার প্রোফাইল মোটামুটি ভালো হয়। যদি ধরেন আপনার 1-2টা দেশ ট্যুর করা আছে, আপনি আপনার পাসপোর্টে 2-1টা দেশের ভিসা লাগাইছেন, আপনার মোটামুটি ব্যাংক ব্যালেন্স রয়েছে, আপনার একার জন্য ধরেন 3-4 লাখ বা 5 লাখ টাকা মতো আপনার ব্যাংক ব্যালেন্স আছে, বাস এতটুক দিয়ে আপনি জাম্বিয়ার ই ভিসার জন্য অ্যাপ্লাই করলে আমার মনে হয় না যে ভিসা রিফিউজ হবে। ভিসা হয়ে যাওয়ার চান্স অনেক বেশি। এখন আপনারা বলবেন যে ভাই এটা তো ট্যুরিস্ট ভিসা, ট্যুরিস্ট ভিসা নিয়ে আমি জাম্বিয়াতে যে কি করব? ট্যুরিস্ট ভিসাতে গেলে বৈধভাবে কাজ করার কোনো সুযোগ নেই, এটা আমরা সবাই জানি। তবে ট্যুরিস্ট ভিসাতে যে আপনি স্পন্সর ম্যানেজ করতে পারবেন, এটা জাম্বিয়ার মতো দেশে স্পন্সর ম্যানেজ করা খুব একটা কঠিন না। আবার যদি আপনার হাতে ভালো টাকা পয়সা যদি থাকে, আপনি খুব সহজেই সেখানকার লোকাল যারা রয়েছে, যেহেতু আমি প্রথমেই বলেছি এটা আফ্রিকার দেশ হলেও দুর্নীতি এবং অপরাধ প্রবণতা খুবই কম। এখানে খুবই কম দুর্নীতি হয় এবং এই দেশগুলোর মানুষ অনেক পিসফুল। আফ্রিকানদের কথা শুনলে আমাদেরকে একটু উগ্র মনে হয়, নো, এই দেশগুলো কিন্তু খুবই উন্নত এবং এই দেশের মানুষগুলো খুবই শান্তিপ্রিয়। এই দেশগুলোতে যখন আপনি যাবেন মনে হবে যে এরা আপনাকে কিভাবে একসেপ্ট করবে, মনে হবে যে আপনি আপনার নিজের দেশে রয়েছেন। এরা এতটা অতিথি পরায়ণ, যদি এদের সাথে এদের কালচারের সাথে মিশে আপনি চলতে পারেন। এখন জাম্বিয়াতে কি কি কাজের আসলে বেশি সুযোগ রয়েছে আর কেমন ইনকাম করা সম্ভব, এটা আমি আপনাকে একটু বলি, তারপরে আবার বলবো যে কিভাবে যেতে পারবেন। দেখেন, জাম্বিয়াতে কপার মাইনিং এর জন্য এটা সারা পৃথিবীর মধ্যে বিখ্যাত। এই যে তামার খনিতে আপনি কাজ করতে পারেন, আপনি বিভিন্ন টুরিস্ট পয়েন্ট গুলোতে কাজ করতে পারেন। সারা বছর প্রচুর টুরিস্ট আসে। আপনি বলবেন আফ্রিকাতে আবার টুরিস্ট যায়? হ্যাঁ ভাই, আফ্রিকাতে অবশ্যই টুরিস্ট যায়। এই দেশটা সাফারি এবং বিভিন্ন বিরল প্রজাতির বিভিন্ন জন্তু জানোয়ার পশু পাখির জন্য এটা বিখ্যাত। সারা বছর ইউরোপের বিভিন্ন দেশ থেকে, কানাডায়, আমেরিকা, যত উন্নত দেশের কথা বলেন না কেন, এইসব দেশ থেকে বিভিন্ন বিরল প্রজাতির পশু পাখি বা জীবজন্তু দেখার জন্য এই দেশটাতে পর্যটকরা এসে ভিড় জমায়, যার কারণে সারা বছর প্রচুর পর্যটক কিন্তু এখানে থাকে। এই জন্য এখানে কিন্তু পর্যটন সেক্টরে কাজ করার অনেক সুযোগ রয়েছে। কনস্ট্রাকশন রিলেটেড কাজগুলো অ্যাজ ইউজুয়াল সব দেশেই আছে, এখানেও আপনি করতে পারবেন। আর কপার মাইনিং মানে তামার খনিতে কাজ করার সব থেকে বেশি সুবিধা রয়েছে। যারা মোটামুটি একটু এক্সপার্ট হয়ে যাবেন তারা কিন্তু খুব ভালো টাকা ইনকাম করতে পারেন। রাফলি এটা তো অ্যাকুরেটলি বলা যায় না যে কোম্পানি আপনাকে নিয়োগ দেবে, তাদের উপরে নির্ভর করে। তবে 8 থেকে 10 হাজার ওই সেই দেশের লোকাল মানে জাম্বিয়ার লোকাল কারেন্সিতে 8 থেকে 10 হাজার যদি আপনি ইনকাম করতে পারেন, সেটা বাংলাদেশি টাকায় 80-90 হাজার টাকা হয়ে যাবে। যদি আপনার কাজের এক্সপিরিয়েন্স হয়, অনেকে 1 লাখ টাকা বা তার বেশি ইনকাম করে। তবে জব করে এখানে যতটা না ইনকাম করা যায়, যদি আপনি বিজনেস করতে পারেন, খুব কম টাকায় বিজনেস সেট আপ করা যায়। যে টাকা ইনভেস্ট করে আপনি ইউরোপে যাবেন, সেই টাকা দিয়ে একটা ব্যবসা দাঁড় করে ফেলতে পারবেন জাম্বিয়ার মতো একটা দেশে, এবং খুব ভালো টাকা আপনি সেখানে ইনকাম করার সুযোগ রয়েছে যদি আপনি পরিশ্রমী হন আর সেখানকার লোকাল মানুষের সাথে যদি আপনি মিশতে পারেন। আমি একটা কনসেপ্ট আপনাকে দিয়ে দিলাম, এখন আপনার কাজ হবে এই দেশটা নিয়ে স্টাডি করা। যে আমি তো নতুন একটা দেশ সম্বন্ধে বললাম, হয়তো আমার মুখ থেকে প্রথম শুনলেন, এরকম অনেক লোক পাওয়া যাবে আজকে যারা আজকে আমার ভিডিওটা দেখলেন। জাম্বিয়া দেশটা নিয়ে চিন্তা করেন, অনেক সুবিধা রয়েছে এখানে। 5 বছর থাকলে আপনি পিআর পাবেন, আর এই পিআর যদি পেয়ে যান, পাসপোর্টের দিকেও আপনি যেতে পারবেন। জাম্বিয়ার পাসপোর্ট থাকলে অনেক উন্নত দেশ, আপনি ভিসা অনারেবল সুবিধা পাবেন। তাহলে কেন না এই দেশগুলোকে আমরা কেন বেছে নিব না? আমরা রিজিকের জন্য, রিজিকের অন্বেষণে সারা পৃথিবীতে আমরা ছড়াই পড়বো। আপনি যখন প্রথম জাম্বিয়ার নামটা শুনেছেন, আমাদের প্রতিবেশী মানে দাদা বাবুদের দেশের
অনেক লোকজন সেই দেশে অনেক আগেই ব্যবসা বাণিজ্য মানে তাদের প্রচার প্রসার করে তারা অনেক কিছু করে ফেলছে, আর আপনারা নামই জানেন না। আমার মুখ থেকে আজকে হয়তো অনেকেই প্রথমবার শুনলেন। এটা আমাদের জন্য দুর্ভাগ্য। আমরা সারা পৃথিবীতে ছড়ায় পড়বো। জাম্বিয়া নিয়ে আজকের মতো এই পর্যন্ত। আরো বিস্তারিত জানতে চাইলে কমেন্টে জানাবেন, কমেন্ট করবেন কি জানতে চান। এবং সতর্কতা আমি বলে দিই, আমরা ভিসা রিলেটেড কোনো কাজ করি না। ভিসা রিলেটেড কোনো কাজ করলে আবারও বলি, ঘোষণা দিয়ে নিজের নাম উল্লেখ করে মানে বুক টান করে আপনাদের সামনে এসে দাঁড়াবো এবং বলবো যে আমরা কাজ শুরু করেছি। তার আগ পর্যন্ত কারোর সাথে কোনো আর্থিক লেনদেন করবেন না, কোনো ইমো নাম্বারে কল দিয়ে প্রতারিত হবেন না। আমি শুধুমাত্র একজন কন্টেন্ট ক্রিয়েটর, এখন পর্যন্ত কন্টেন্ট ক্রিয়েটরই আছি। আমাদের জন্য দোয়া করবেন। ইনশাআল্লাহ দেখা হবে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম।